নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটা কীভাবে বানালাম আপনাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। ডিমের আমলেট দিয়ে এখানে ঢেঁড়স আলু দিয়ে একটা ঝোল বানাবো। দেখুন এভাবে ঢেঁড়স কেটেছি, আলু একদম পাতলা পাতলা শুরু করে কাটতে হবে। আর এখানে দুটো পেঁয়াজ কুচি, টমেটো কুচি আছে। প্রথমে ডিমটাকে আমি ফাটিয়ে নেব। দুটো ডিম দিয়ে বানাবো। এবার এখানে নিয়ে নেব অল্প করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি তো দিলাম না, এটা আপনারা দিতে পারেন। এবার গোলমরিচ পাউডার আর সামান্য একটু লবণ দেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, হ্যান্ড উইস্কে করে খুব ভালো করে ফাটাতে হবে। এভাবে করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে কড়াই বসিয়ে কড়াই তেল দেব। এভাবে চারিদিকে একটু লাগিয়ে নেব। ঠিক আছে, প্রথমে ডিমের আমলেটটা করে নেব। এটা ভাজ করে নেব। তিন পিস করে দিলাম। এবার এটা তুলে নেব। এবার কড়াই আবার সরষের তেল দেব। এবার এখানে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। ভাজা হয়ে এসেছে। এবার এখানে দেবো আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, এখানে দিয়ে দেবো। এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। করে একটু কষিয়ে নিতে ঠিক এরকম ভাবে থাকবে। এবার এখানে কুটে রাখা ঢেঁড়স আর আলুটা এখানে দিয়ে দেবো। আলুগুলো খুব পাতলা পাতলা করে কাটতে হবে, তাই এগুলো এভাবে করে দিলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেবো। একটু এভাবে করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টের সঙ্গে ঢেঁড়স আর আলুটা। এবার এখানে বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণটাও এখানে দিয়ে দেবো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মিক্সিতে জল দিয়ে ওই জলটা অ্যাড করব। আবারও মিনিট 2-3 একটু খুব ভালো করে কষিয়ে নেব। এই জলটা শুকনো হয়ে আসা পর্যন্ত একটু খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি, দেখুন একদম শুকনো হয়ে এসেছে। ঠিক এইভাবে করে কষিয়ে নিতে হবে। এবার এখানে জলটা অ্যাড করব। এবার ঢাকা দিয়ে একটু আলু আর ঢেঁড়সটাকে সেদ্ধ করে নেব। খুলে নেব।
হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম পাতলা করে কাটা, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একে একে ডিমগুলো দিয়ে দেবো। এবার আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, একটু ফুটতে দেবো। এটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমার এই ধরনের রান্নাগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুর কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।